আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতির বেসিক কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। এসএসসি চ্যাপ্টার 9.1 এর আমরা কিছু ম্যাথ সম্পর্কে আলোচনা করব। পার্ট 1 এ আমরা ত্রিকোণমিতির বেসিক কিছু সূত্র সম্পর্কে, ফর্মুলা সম্পর্কে জেনেছিলাম, ত্রিকোণমিতি কি। তো এই পার্ট 2 তে আমরা ত্রিকোণমিতির বেসিক কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। আমরা এই আউটলাইনে কি শিখব? ত্রিকোণমিতি নিয়ে কিছু কথা। আমরা ফার্স্টে কিছু সূত্র সম্পর্কে আবারও পরিচিত হব। প্রতিটা ভিডিওতে আমি ফার্স্ট সূত্র রাখার চেষ্টা করি, কারণ সূত্রটা হচ্ছে ত্রিকোণমিতির মেইন। আমরা যদি সূত্র না জানি তাহলে আমরা ম্যাথ করতে অনেক প্রবলেম হবে। বেসিক কিছু ম্যাথ প্র্যাকটিস করব এবং কিছু কোশ্চেন থাকবে আপনাদের জন্য প্র্যাকটিস করার জন্য। ত্রিকোণমিতি নিয়ে কিছু কথা। এখানে আমরা ত্রিকোণমিতির এই সূত্রগুলো প্রথম স্লাইডে কিন্তু দেখেছিলাম, প্রথম পার্ট 1 ভিডিওতে। এখানে আমি যদি এটা সম্পর্কে একটু ব্যাখ্যা করি, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। আমাদের এই সম্পর্কে একটু ধারণা থাকলেই আমরা ম্যাথগুলো, বেসিক ম্যাথগুলো কিন্তু টুকটাক করতে পারবো। এবং এইখানে আমরা বিপরীত বাহুগুলো আমরা জানি, সাইনের বিপরীত কোসেক, কোস থিটার বিপরীত সেক থিটা এবং ট্যান থিটার বিপরীত কট থিটা। সো আমরা আপনার এই বেসিক ফর্মুলাগুলো একটু প্র্যাকটিস করে নেবেন। আমি নেক্সটে চলে যাই, আমরা ম্যাথ প্র্যাকটিস করি। এখন কোশ্চেন, tan a ইজ ইকুয়াল টু 6/8 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। tan a ইজ ইকুয়াল টু কি আছে? 6/8। তাহলে আমার tan থিটা ইজ ইকুয়াল টু আমরা কি শিখছিলাম আগের স্লাইডে? লম্ব বাই ভূমি, রাইট? তাহলে লম্ব কত এখানে? 6 এবং ভূমি 8। তাহলে tan a ইজ ইকুয়াল টু 6/8। তাহলে 6 হচ্ছে লম্ব, তো আমরা ওই অনুযায়ী লম্ব দিয়ে দিলাম 6 এবং ভূমি হচ্ছে 8। তাহলে আমরা চিত্রে ভূমি দিলাম 8, এ বিটা হচ্ছে এখানে ভূমি এবং বিসি হচ্ছে এই চিত্রে লম্ব। এখন আমরা যদি দেখি এ কোণের বিপরীত বাহু 6, অর্থাৎ এ কোণ কোনটা? এ কোণের বিপরীত বাহু, এই এ কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা, তাহলে এটা 6 এবং বি কোণের বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু 8। সন্নিহিত বাহু কোনটা? এইটা, এ কোণের সন্নিহিত বাহু, এ কোণের সন্নিহিত বাহু 8। এখন আমরা যদি দেখি যে অতিভুজ ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কি পাবো? আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি পাই? অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? দুই বাহুর বর্গের যোগফল। তাহলে এখানে আমরা সুতরাং সরাসরি লিখতে পারি অতিভুজ ইজ ইকুয়াল টু রুট 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। এই লম্বের স্কোয়ার এবং এই ভূমির স্কোয়ারের যোগফল, উপরে রুট দেওয়া। তাহলে এখানে রুট ওভার, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 100 ইজ ইকুয়াল টু 10। এখন আমাকে অন্যান্য মান যেহেতু বের করতে বলছে, সো আমরা কিভাবে বের করতে পারি? আমরা সাইন থিটা ইজ ইকুয়াল টু কি শিখছিলাম? লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা কিন্তু অতিভুজটা এখন পাই কত? 10। তাহলে অতিভুজ 10, রাইট? অতিভুজটা কি? এসি। অতিভুজ এসি ইজ ইকুয়াল টু 10। তাহলে আমরা সাইন থিটা, সাইন এ ইজ ইকুয়াল টু বাকি ভূমিগুলো, বাকি মানগুলো বের করতে পারি, ত্রিকোণমিতির অন্যান্য অনুপাতগুলোও বের করতে পারি। সাইন এ ইজ ইকুয়াল টু 6/10 লম্ব বাই অতিভুজ। আবার কজ এ ইজ ইকুয়াল টু 8/10 ভূমি বাই অতিভুজ। সেক এ ইজ ইকুয়াল টু, আমরা কি জানি? সেকটা হচ্ছে কোসের বিপরীত, তাহলে সেক এ হবে কস, মানে অতিভুজ বাই ভূমি। ওকে, কস হচ্ছে অতিভুজ বাই ভূমি এবং কোসেক হচ্ছে সাইনের বিপরীত, মানে লম্ব বাই ভূমি, সরি অতিভুজ বাই লম্ব। এবং কট এ হচ্ছে সরাসরি tan a এর বিপরীত, ইজ ইকুয়াল টু 2/1। ওকে, সরি এখানে 2/1 না, এখানে এইটা হবে 8/6। 8/6, তাহলে কট এর বিপরীত। এখন আমরা নেক্সট যদি ম্যাথে চলে যাই, prove that root over 1 minus sin a by 1 plus sin a is equal to sec a minus tan a.
তাহলে এটাকে আমাকে প্রুভ করতে হবে। এই ম্যাথটা কিন্তু আপনাদের সৃজনশীলের বেশিরভাগ ক্ষেত্রেই আসে, যে প্রমাণ করো যে √1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু সেক এ মাইনাস টেন এ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমরা এই ম্যাথটা শেখার ট্রাই করি, কীভাবে করতে হবে বোঝার ট্রাই করি। লেফট হ্যান্ড সাইড ধরে করতে হবে। লেফট হ্যান্ড সাইড √1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। সো এখানে কি করতে হবে, এখানে আমাকে উপরের যেই ভ্যালুটা আছে 1 মাইনাস সাইন এ, এটার এই ভ্যালুটা উপরে নিচে গুণ করে দিতে হবে। 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে কেন গুণ করলাম, কারণ আমরা এখানে যদি দেখতে পাই তাহলে আমাকে রুটটাকে ভ্যানিশ করতে হবে। তো রুটটাকে ভ্যানিশ করে রেখে আমরা যদি দেখি 1 মাইনাস সাইনে আর 1 মাইনাস সাইনে একই রাশি, এবং এইটা a প্লাস বি এবং a মাইনাস বি এর সূত্রে চলে যায়, a প্লাস বি এবং a মাইনাস বি। তাহলে আমরা √1 মাইনাস সাইন এ এর হোল স্কোয়ার, উপরের যেহেতু একই রাশি তাই আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম, এবং এইটা কি সূত্রে গেল, এটা আমাদের সূত্রে আসলো যে a প্লাস বি a মাইনাস বি এর হোল স্কোয়ার, a প্লাস বি a মাইনাস বি এর b is equal to a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এই ফর্মুলাটা কিন্তু এখানে ইউজ করলাম, যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কেন, এখানে 1-এর উপর স্কোয়ার আমাদের দিলে যেই কথা, না দিলে একই কথা, তাই আমরা 1-এর উপর স্কোয়ার দিই নাই। এই যে আমরা সাইন স্কোয়ার এ এখানে এটার উপর স্কোয়ার দিয়েছি, মানে বি স্কোয়ার। সো আমরা যদি নেক্সট চলে যাই, তাহলে এখানে √ওভার পরবর্তী লাইনে এখন আমরা কি জানি, 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কি, কজ স্কোয়ার এ। কারণ আমরা সূত্র ফর্মুলা শিখছিলাম কি, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, আর উপরে যেটা আছে একই থাকলো। নেক্সট 1 মাইনাস সাইন এ বাই কজ এ, কারণ আমার এই স্কোয়ার এই রুট এবং উপরের এই স্কোয়ার এবং এই রুট কাটাকাটি যাইতেছে। এখন আমরা কি করতে পারি, 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ আলাদা আলাদাভাবে লিখলাম, ঠিক আছে, মানে এটাকে ভাঙে আলাদা করে লিখলাম, এবং পরবর্তীতে 1 বাই কজ এ ইজ ইকুয়াল টু কি সেক এ, এবং সাইন এ বাই কজ এ মানে আমরা জানি টেন এ। তাহলে আমাকে কিন্তু লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে সেক এ মাইনাস টেন এ প্রমাণ করতে বলছে। তাহলে আমরা খুব সহজে কিন্তু এটা প্রমাণ করে ফেলাম। আমরা যদি এই টাইপসের কোনো অঙ্ক পাই তাহলে ফর্মুলা রুলস সেম এরকম হবে। উপরের যেটা থাকবে সেটা দিয়ে আমরা উপরে নিচে, উপরের যে ভ্যালুটা থাকবে সেটা দিয়ে আমরা উপরে নিচে কি করব, গুণ করে দেব। উপরের যে ভ্যালুটা থাকবে এটা দিয়ে আমরা উপরে নিচে গুণ করে দেব, তাহলেই কিন্তু আমাদের ম্যাথটা মিলে যাবে। বাকি প্রসেসগুলো সেম, আপনারা কয়েকবার প্র্যাকটিস করলেই এটা হয়ে যাবে। আমরা নেক্সট ম্যাথে চলে যাই। কি আছে, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ এবং এসি ইজ ইকুয়াল টু 29, বিসি ইজ ইকুয়াল টু 21, কোণ এবিসি ইজ ইকুয়াল টু থিটা হলে, এসিবি ইজ ইকুয়াল টু থিটা হলে কজ স্কোয়ার থিটা মাইনাস সেক সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আমাকে বের করতে বলছে। তাহলে এখানে কি কি দেওয়া আছে, এসি ইজ ইকুয়াল টু 29 এবং বিসি ইজ ইকুয়াল টু 21। এখন আমাকে তাকে চিত্র রাখতে হবে। সো আমরা এখানে যে চিত্রটা পাশে দেখতে পাচ্ছি, এ বি সি আমরা নিলাম একটি সমকোণী ত্রিভুজ যার কোণ সি হচ্ছে থিটা। কারণ কিভাবে পাইলাম কোণ সি থিটা, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে কোণ এ সি বি এর কোণ সিটা হচ্ছে থিটা, রাইট। তাহলে এই হিসেবে আমরা কোণ সিটাকে থিটা ধরলাম, এবং কোণ বি কি 90 ডিগ্রি সমকোণ। তাহলে আমরা যদি এখানে দেখতে পাই এসি এর ভ্যালু দেওয়া আছে 29 মানে অতিভুজ, এবং বিসি মানে ভূমি এর ভ্যালু দেওয়া আছে 21। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি পাই, এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। সো আমরা যদি এখান থেকে আমাদের দরকার এ বিটা, তাহলে আমরা এ বি স্কোয়ারকে এই পাশে আনলাম এবং এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার একসাথে নিয়ে গেলাম। এই বিসিটাকে আমরা ইকুয়ালের ওই পাশে নিয়ে আমরা একটু সাজিয়ে লিখলাম। এখন আমরা যদি ভ্যালুগুলো বসায় দিই তাহলে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা ভ্যালু পাই
400 400। সো আমরা এবি শুধু এবি এর ভ্যালুটাকে রুট করলেই কিন্তু পেয়ে যাই 20। তাহলে আমরা এবি এর ভ্যালু কত পাইলাম? 20। আমরা লম্ব পাইছি 20। তাহলে আমরা কি এখন এ বি বি সি এ সি সবগুলোর ভ্যালুই কি আমরা জানি। এখন কিন্তু আমরা যে কোনো মানই বের করতে পারবো। সো আমরা যদি দেখি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু এ বি বাই এসি। কেন? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এ বি এবং অতিভুজ এসি। তাহলে আমরা 20/29 এবং cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। সো 21 ভূমি 21, এই থিটা কোণের সাথে যেটা থাকবে সন্নিহিত বাহু সেটা হচ্ছে ভূমি হবে সব সময়, এবং ভূমি এবং এটা হচ্ছে অতিভুজ। তাহলে 29। তাহলে আমরা সাইন থিটা এবং কস থিটার মানও কিন্তু আমরা পাইলাম। এখন আমরা কিন্তু ইজিলি এটার ভ্যালুটা বের করতে পারি যে কস স্কোয়ার থিটা মানে 21/29 এর হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে 20/29 এর হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা যদি হিসাব করি তাহলে 41/841। তাহলে আমরা ভ্যালুটা কি ইজিলি পেয়ে গেলাম। এভাবে আপনারা যদি এতটুকু আপনাদের বেসিক, এইখানে এতটুকু আপনাদের কিন্তু একদম বেসিক, এতটুকু আপনাদের একদম বেসিক। আপনাদের যদি এইখানে মান আমি tan স্কোয়ার প্লাস কোসেক স্কোয়ার বের করতে বলতাম, প্রসেস কিন্তু সেম। জাস্ট আপনারা কি করতে হবে, আপনাদের এইখানে এই ভ্যালুটা কিভাবে বের করতে হবে সেটা জানা থাকা লাগবে। আমাদের যদি দুইটা মান দেওয়া থাকে তাহলে আমরা অপর মানটা কিভাবে বের করব সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, আমরা সাপোজ এখানে যদি আমার এসি এবং বিসির পরিবর্তে আমার এসি এবং এবি দেওয়া থাকতো তাহলে কি আমাকে বিসিটা বের করতে হতো, রাইট? বিসিটা আমরা কীভাবে বের করতাম? এই পিথাগোরাসের সূত্র অনুযায়ী কিন্তু বের করতাম। তাহলে আমরা ইজিলি কি করতে পারি, এই পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এই ত্রিকোণমিতির বেসিক যে মানগুলো আছে সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর ভ্যালু দেওয়া থাকলে অপর বাহুর ভ্যালুটা ইজিলি বের করতে পারি, এবং এইভাবেই কিন্তু আমরা বাকি ম্যাথগুলো দিতে পারি। এবং আপনাদের যদি পরীক্ষায় সৃজনশীল কোশ্চেন যেহেতু থাকবে, সৃজনশীল কোশ্চেনে কিন্তু এই মানগুলো চেঞ্জ করে দিতে পারে। ওকে, আমরা আজকে এই পর্যন্তই থাকবো। আর আপনারা এই ম্যাথগুলো প্র্যাকটিস করবেন বেশি বেশি। আপনাদের নিচে আমি কিছু ম্যাথ দিয়ে দিলাম। সাইন এ ইজ ইকুয়াল টু 5/9 হলে এ কোণের অনানুপাতিক নৈমিত্তিক অনুপাত সমূহ নির্ণয় করো। আমরা যে প্রথম ম্যাথটা করেছিলাম সেটার মতো এটা আপনারা এইটার ভ্যালুটা বের করে জাস্ট অ্যান্সারটা আপনারা কমেন্ট সেকশনে দিয়ে দিতে পারেন। বা এ বিসি সমকোণী ত্রিভুজের এ কোণটি সমকোণ এবং বিসি ইজ ইকুয়াল টু 15, এসি ইজ ইকুয়াল টু 10 কোণ হলে এসি বি ইজ ইকুয়াল টু থিটা, মানে এই সি কোণটা থিটা আমি দিয়ে দিয়েছি, এবং কস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। তাহলে আমি কিন্তু এইটারও একদম 3 নাম্বার কোশ্চেনটা আমি বুঝিয়ে দিয়েছি ভালো করে। আপনারা অ্যান্সারটা বের করে কমেন্ট সেকশনে দিয়ে দিতে পারেন, এবং কোনো রকম কোনো সমস্যা হলে কিন্তু কমেন্ট সেকশনে সেটা জানাইতে পারেন। আমি এইটার সলভ বোঝানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। আমরা আরও কিছু ম্যাথ সম্পর্কে প্র্যাকটিস করব, ইম্পর্ট্যান্ট ম্যাথ যেটা আপনাদের বেশিরভাগ ক্ষেত্রেই পরীক্ষায় সৃজনশীলে এসে থাকে। আজকে এই পর্যন্তই। if you face any problem or question about this video, please comment, and if you haven't any problem, please practice more and more, and also like, subscribe and share with your friend. Thank you.